মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি বন্ধ, যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালীতে একচ্ছত্র নিয়ন্ত্রণ, এসব শর্তে যুদ্ধ থামাতে চায় ইরান। পাশাপাশি ভবিষ্যতে আর কোনো সংঘাত না হওয়ার নিশ্চয়তাও দাবি তেহরানের। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে ইরানকে পুরোপুরি বন্ধ করতে হবে পারমাণবিক কর্মসূচি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, থামাতে হবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং ছিন্ন করতে হবে হিজবুল্লাহ হামাস সহ আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সব ধরনের সম্পর্ক। যুদ্ধ থামাতে ইরানের সামনে এমনই 15 দফা শান্তি পরিকল্পনা তুলে ধরেছে যুক্তরাষ্ট্র, আর পাল্টা হিসেবে ওয়াশিংটনের জন্য 5টি কঠোর শর্ত আরোপ করেছে তেহরান। তবে পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বড় চমক, এই আলোচনার বাইরে রাখা হয়েছে ইসরায়েলকে। এতে দেশটিতে তৈরি হয়েছে হতাশা ও বিভ্রান্তি। ইসরায়েলের এক রাষ্ট্রবিজ্ঞানীর ভাষায় এটি মূলত প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পরাজয়। বিশ্লেষকদের মতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কার্যত ইসরায়েলকে একপাশে সরিয়ে রেখে নতুন কৌশলে এগোচ্ছে। ফলে এখন যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশ ইসরায়েলের সঙ্গে আর কোনো আলোচনাই করতে চায় না। মার্কিন ও ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ইরানের কাছে 15 দফা শান্তি পরিকল্পনা হস্তান্তর করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন এই মুহূর্তে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে আলোচনা চলছে। তেহরান এই দাবি প্রত্যাখ্যান করে একে ভুয়া খবর বলে আখ্যায়িত করেছে। তবে এর মধ্যেই চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে বলেছেন ইরান শুধু সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে আগ্রহী। একই সঙ্গে ট্রাম্প জানিয়েছে ইরানের সামরিক অভিযানের মাত্রা ধীরে ধীরে কমানো হচ্ছে এবং যুদ্ধ বন্ধে ইতিবাচক অগ্রগতি হচ্ছে। আর মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান, তুরস্ক ও মিশরের মতো দেশ, যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইতিমধ্যেই এই শান্তি আলোচনার আয়োজক হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও ফোনে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। দ্রুত উত্তেজনার হ্রাস, শান্তি স্থাপন এবং হরমুজ প্রণালী নিরাপদ রাখার পক্ষে ভারত কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের জন্য যে 15 দফা শান্তির প্রস্তাব দিয়েছে তার মূল লক্ষ্য হচ্ছে যুদ্ধ থামানোর পাশাপাশি ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতাকে নিয়ন্ত্রণে আনা। প্রস্তাব অনুযায়ী ইরানকে সম্পূর্ণভাবে পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধ করতে হবে এবং নিজস্বভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত রাখতে হবে। নাতাঞ্জ ও ফোর্ডের মতো প্রধান পারমাণবিক স্থাপনাগুলো নিষ্ক্রিয় বা আন্তর্জাতিক তত্ত্বাবধানে আনতে হবে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পূর্ণাঙ্গ পরিদর্শন মেনে নিতে হবে ইরানকে। একই সঙ্গে ইরানকে তাদের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন বন্ধ করতে হবে এবং লেবাননের হিজবুল্লাহ বা গাজার হামাসের মতো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন প্রত্যাহার করতে হবে ইরানকে। প্রস্তাবে আরও বলা হয়েছে হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে হবে এবং বৈশ্বিক তেল ও জ্বালানি সরবরাহে কোনো ধরনের বাধা দেয়া যাবে না। পাশাপাশি যুদ্ধবিরতির অংশ হিসেবে নির্দিষ্ট সময়ের জন্য সংঘাত বন্ধ রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে হবে এবং ভবিষ্যতে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা ও নতুন করে সংঘাত না বাড়ানোর নিশ্চয়তাও দিতে হবে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল বা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দেবে এবং শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি, বিশেষ করে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে সহযোগিতার সুযোগ রাখবে। বিশ্লেষকরা বলছেন সামগ্রিকভাবে এই প্রস্তাবটি এমন এক কাঠামো তৈরি করতে চায় যেখানে ইরান সামরিকভাবে সীমাবদ্ধ থাকবে কিন্তু অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে কিছু সুবিধা পাবে। এর বিনিময়ে চলমান যুদ্ধের অবসান ঘটানো সম্ভব হবে। অন্যদিকে ইসরায়েলি ও মধ্যপ্রাচ্য ভিত্তিক কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে ইরান 5টি কঠোর শর্ত দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ইরান প্রথমত এমন একটি নিশ্চয়তা চাইছে যাতে ভবিষ্যতে আর কোনোভাবেই যুদ্ধ পুনরায় শুরু না হয়। পাশাপাশি হরমুজ প্রণালীকে ঘিরে নতুন একটি ব্যবস্থার প্রস্তাব দিয়েছে তেহরান, যার মাধ্যমে ওই কৌশলগত জলপথ কার্যত তাদের নিয়ন্ত্রণেই থাকবে। ইরান আরও দাবি করেছে মধ্যপ্রাচ্য জুড়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো বন্ধ করতে হবে এবং চলমান সংঘাতে দেশটির যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে তারা অভিযোগ করেছে কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইরানের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ প্রচারণা চালাচ্ছে। এই অবস্থায় সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কিংবা তাদের ইরানের কাছে হস্তান্তরের দাবিও জানিয়েছে তেহরান। তবে এসব শর্ত এখনও আনুষ্ঠানিকভাবে ইরান সরকার ঘোষণা করেনি, বরং ইসরায়েলি টেলিভিশন চ্যানেল
চ্যানেল 12 সহ কয়েকটি আঞ্চলিক গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতেই বিষয়টি সামনে এসেছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির পর ইসরায়েলে তৈরি হয়েছে গভীর হতাশা ও বিভ্রান্তি। দেশটির সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে ধারণা ছিল চলমান এই যুদ্ধের মধ্য দিয়েই ইরানের বর্তমান সরকারের পতন ঘটবে এবং হুমকি চিরতরে শেষ হবে। কিন্তু বাস্তবতা এখন ভিন্ন। ইরানের সরকার টিকে আছে, বরং সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলে তাদের প্রাণঘাতী হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই অবস্থায় আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা অনেক ইসরায়েলিকেই অস্বস্তিতে ফেলেছে। ইসরায়েলের রাষ্ট্রবিজ্ঞানী ওরি গোল্ডবার্গের মতে, পুরো আলোচনা প্রক্রিয়ায় ইসরায়েলের সাথে আগাম কোনো পরামর্শই করা হয়নি, যা নেতানিয়াহুর কৌশলের সরাসরি প্রত্যাখ্যান। তার ভাষায়, এটি নেতানিয়াহুর পরাজয়। ট্রাম্প কার্যত ইসরায়েলকে একপাশে সরিয়ে রেখেছেন। এখন এমন এক বাস্তবতা তৈরি হয়েছে যেখানে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশ আর ইসরায়েলকে গুরুত্ব দিয়ে আলোচনায় রাখছে না। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।